আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার ব্রয়লার বাচ্চার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আসলে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা হলো, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার লিটার ব্রোডিংয়ে আমি যেভাবে লিটারটা ইউজ করি, তো প্রথমে আমি চট দেই, তার নিচে দেই হলো তার চট মানে নিচে হলো তুষ দেই, তার উপরে দেই হলো চট, তার উপরে দেই এই পেপার। তো এই দেওয়ার ফলে দেখুন, আমি কিন্তু এখন দুপুর 3টার দিকে ভিডিও করতেছি। তো কালকে সকাল 9টার সময় দিছি। তো এখন পর্যন্ত আমার পেপারগুলি দেখুন কত সুন্দর শুকনো এবং ঝরঝরা আছে। আর পেপারের উপর খাবার দিয়ে খাবার ওদেরকে খাওয়াচ্ছি। যদিও রাত্রে আমি খাবারের পাত্রগুলি দিই, নৌকার পাত্রগুলি। তো দেখুন লিটার খুবই সুন্দর আছে, কিন্তু এই পাশে আমি একটা পেপার পেরে দিছি। আমার যে দেখুন পানির পাত্র ছিল 5টা, এখন আছে 4টা। তো একটা পাত্র দেখি যে লিকেজ হয়েছে, ওই পানির পাত্র সব পানি গেছিলো নিচে পড়ে। তারপরে দেখুন এখানে লিটার কিন্তু তাও শুকনো আছে। উপরে আমি একটা জাস্ট পেপার দিছি, তো সম্পূর্ণ পানিটা একদম চুষে নিছে। ওই আপনার নিচে যে চটটা ছিল, পাটের যে বস্তাটা, ওই বস্তা পুরো পানি কিন্তু চুষে নিছে। এতে করে আমার লিটার যে খুব একটা ভেজা তা ভেজে নাই, কিন্তু প্রচুর পানি কিন্তু ওরা এই চটটা চুষে নিছে। তো লিটারে কিন্তু কোনো ভেজা কোনো ভাব নেই। আর আপনি এমনিতে যদি শুধু তুষের উপরে পেপার দেন, সেই ক্ষেত্রে কিন্তু পেপার 2 ঘন্টা 3 ঘন্টা পরপরই আপনার পাল্টাতে হবে। পেপারে প্রচুর পায়খানা করার কারণে ভিজে যাবে অটোমেটিকলি। তো এই চট দেওয়ার ফলে দেখুন একদম পেপারগুলো কিন্তু একদম শুকনো আছে, কোনো রকম নাই, ভেজা বা কোনো স্যাঁতস্যাঁতে কোনো ভাব নেই, একদম সুন্দরভাবে আছে। আর বাচ্চাগুলো দেখুন কত সুন্দর, একদম বলের মতো। ওর গায়ে, শরীরে বা কোনো জায়গায় কিন্তু ভেজা কোনো আবরণ নেই। এতে করে নাভিটা কিন্তু দ্রুতই শুকায় যাচ্ছে। তো মেডিসিন কিন্তু আপনাদেরকে আবারও জানাই, আমি কিন্তু কালকে শুধু গ্লুকোজের পানি দিছি 24 ঘন্টা। তো 24 ঘন্টা পরে সকালে আমি শুধু সাদা পানি দিছি। তো হয়তো সবাই ভেবেছেন যে হয়তো আমি কোনো অ্যান্টিবায়োটিক চালাবো, কিন্তু না, আমার বাচ্চার তো কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ খুবই সুস্থ আছে এবারের বাচ্চাগুলো। তো আমি সাদা পানি দিয়ে দিছি দ্বিতীয় দিন থেকে। তো তারপরে দুপুরের দিকে স্যালাইন দেওয়ার ইচ্ছা আছে, শুধু স্যালাইন, রেনাসিটা। আপনাদেরকে এক বাটপাড়ের দেখায় দেই। এই যে আমার এই চ্যানেলে এসে এই যে বাজে যে কমেন্ট করছিল, আসলে তার কার সাথে সম্পর্কটা আপনাদেরকে আজকে আমি প্রমাণ সহকারে দেখায় দেই। তো এই যে দেখুন RS কার্টুন, সে আমার কিন্তু ভিডিওতে বাজে কমেন্ট করছিল। আর সেই আবার RS কৃষি চ্যানেলে যা ওই যে দেখুন দালালি করতেছে, যে এই ভিডিওটা করছে 35 দিনে তার নাকি মুরগির 4 কেজি ওজন হয়। তো ওই ভিডিওকে সে সমর্থন করে ওখানে কিছু কমেন্ট লিখছে। তো ভাই, আমার বিবেচনায় যতটুকু এসেছে, আপনারা জিনিসটা দেখে আপনারাই এখন নিজ দায়িত্বে এগুলি আপনারা বিচার করবেন। কারণ আসলে কি ভাই, আসলে একটা মানুষ হয়ে আর একটা মানুষের গীবত করাটা ঠিক নয়। তো আমি সেই জন্য আসলে গীবতের পথে থেকে সরে এসেছিলাম। বাট তারপরে যখন আমাকে মানুষ একটা খারাপ উক্তি করে, তো আপনাদের ভিতরে একটা সন্দেহ বা একটা সৃষ্টি হতে পারে, তো হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভাই, আমার দিক থেকে আমি কোনো সময়ই আপনাদেরকে কোনো একটা ক্ষতি হোক সেটা আমি চাইবো না। আর এখানে আমি ভুট্টা সয়াবিনটা দেই ভাই, এটা মূলত আপনাদের প্রয়োজনে আমি দেই। আমি কোনো সময় বলি না যে আমার কাছ থেকে নেন। বাট ওনাদের মতো তো আমি কোনো সময় আপনাদেরকে বাটপাড়ি বা এইসব মিথ্যা বায়োটিক বা এরকম জালিয়াতি কোনো ইসের সাথে আমার সম্পর্কিত পেলে অবশ্যই আপনারা আমাকে বলবেন। কিন্তু এরকম বাটপাড়ি বা এরকম ওর ভাড়াটিয়া এইসব লোকজন এসে
যখন আমার ইসে কমেন্ট করে তখনই আমার জিনিসটা খারাপ লাগে। তো যাই হোক ভাই, আর বেশি কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।